আমরা সেনাপ্রধানকে এই মঞ্চ থেকে, বংশাল থানা থেকে আমরা বলতে চাচ্ছি, এই সম্মেলন থেকে আপনাকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সেদিন আপনি এগিয়ে না আসলে এই দেশে একটি গৃহযুদ্ধ শুরু হতো, যে যুদ্ধে আমরা শেষ হয়ে যেতাম। গৃহযুদ্ধের হাত থেকে আপনি দেশকে রক্ষা করেছেন। এখন আপনি রোডম্যাপ দিয়েছেন, রোডম্যাপের বাইরেও যদি প্রয়োজন আরো 6 মাস সময় লাগে সেটাও আমরা বিবেচনা করব। তবু সংস্কার করে নতুন বাংলাদেশের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম, বিএনপি সহ যারা আমরা একসঙ্গে করেছি, আমরা সেই কথা বলতে চাই। আপনারা সংস্কার করুন, সংস্কার করে একটি নির্বাচন দেন, যে নির্বাচনে যারা জয় লাভ করবে তারাই এ দেশের ক্ষমতায় আসবে। এবং আর যেন কোনোদিন এই গত 16 বছরের যে রাষ্ট্র, এই রাষ্ট্র যেন আর না আসে। আমরা অলওয়েজ লুটপাট, পাচারকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের নেতা মৌলানা ভাসানী সারা জীবন এই দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে, কৃষক শ্রমিকের মাঝে কাজ করেছেন। আমরা তা করে এই দেশের মানুষের কাছে আমাদের মৌলানা ভাসানীর আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করব, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এই গণ অভ্যুত্থানে নতুন স্বপ্ন আবার বাংলাদেশের মানুষের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা তাই আপনাদের সামনে এসেছি। আমরা বলতে চাই, কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কোনো লুটপাটকারী, পাচারকারী কেউ আমাদের দলে জায়গা পাবে না ভাসানী অনুসারী পরিষদে। বন্ধুগণ, আমরা এই যে বর্তমান যে সরকার আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আমরা তাদেরকে কিছু সময় দিতে চাই। আমরা তাদেরকে সময় দিতে চাই যে আপনারা সংস্কারের যে কাজগুলো আছে, যে সংস্কার নিয়ে আমরা এতদিন আপনারা দেখেছেন শেখ হাসিনা কিভাবে এই দেশের মানুষকে কুক্ষিগত করে, মানুষকে গুম করে, আয়না করে, বন্দি করে কিভাবে একটি ত্রাসের রাজত্ব গত 16 বছর এই দেশে সে শাসন করে গেছে, একটি পারিবারিক শাসন, সেটার থেকে বাংলাদেশের মানুষকে আমরা মুক্ত করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেটা মুক্ত হয়েছে। তাই আমরা আপনাদেরকে সময় দিচ্ছি, সংস্কার করুন। সেনাপ্রধান সেদিন যদি আমাদের সঙ্গে এগিয়ে না আসতো, তাহলে দেশে একটি গৃহযুদ্ধ শুরু হতো।